আর মাত্র কয়েকদিন পর শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। কেমন পরীক্ষা কেন্দ্রে গার্ড দেবে শিক্ষকরা? কথা বলেছিলাম কয়েকজন শিক্ষকদের সাথে। আমি রীতিমতো অবাক। এরকমের পরীক্ষা নিয়ে শিক্ষকদের মতামত, শিক্ষকদের কথাবার্তা খুবই কম শুনেছি। আমি কলেজের শিক্ষকদের সাথে কথা বলেছি, বেশ কয়েকটা কলেজে, যেমন ঢাকার আমার কাছাকাছি কয়েকটা কলেজে রয়েছে যাদের টিচারদের সাথে আমি কানেক্টেড, তাদের সাথে কথা বলেছি। বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ডের শিক্ষকদের সাথে কথা বলেছি। জেনেছিলাম যে স্যার আপনাদের তো অলরেডি কেন্দ্র থেকে মিটিং হয়েছে, কেন্দ্র সচিবদের সাথে কিন্তু অলরেডি বোর্ডের শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের মিটিং হয়েছে। সেটা অনেকে জুমে করেছে, অনেকে সরাসরি করেছে, যেমন বরিশাল বোর্ড সরাসরি মিটিং করেছে। এখন কী কী নির্দেশনা দিয়েছে কেন্দ্র সচিব, সেই নির্দেশনাগুলো কিন্তু আবার শিক্ষকদেরকেই তারা দিয়েছে। কারণ কেন্দ্র সচিব তো আর কেন্দ্রে তিনি দায়িত্বে থাকবেন, কিন্তু মূল দায়িত্ব পালন করবে কিন্তু একজন পরীক্ষক। তোমরা জানো অলরেডি একটা ডিসিশন এসেছে যে পরীক্ষা কেন্দ্রে 20 জন শিক্ষার্থী প্রতি একজন শিক্ষক। তো এই ডিসিশনটা শিক্ষকরা বলছেন এটা খুবই জরুরিভাবে মানা হবে। আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, আমার ফেসবুক পেজ, যেটা মেইন ফেসবুক পেজ ছিল শোভন স্টাডি, সেটা হ্যাক হয়ে গেছে, সেটা এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না। সো আমি চেষ্টা করছি সেটা ফিরিয়ে আনার জন্য, বাট আমি নতুন একটা পেজ খুলছি। তোমরা যদি পারো আমাকে একটা সাপোর্ট করো, যারা ভাইকে ভালোবাসো, নিয়মিত আপডেটগুলো পেতে চাও, তারা আমাদের শোভন স্টাডি ফেসবুক পেজ, আমি লিঙ্ক ডিসক্রিপশনে কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে পেজটা ফলো দিও, ভিডিওগুলো দেখো। এই সেম ভিডিওগুলো সেখানেও পাবা, প্লাস সেখানে আরও ছোটো ছোটো আপডেটগুলো তোমাদের দিকে দিব। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো বিষয় নিয়ে আমার সাথে কথা বলতে চাও, তাহলে সেই ফেসবুক পেজে, গ্রুপে, সেখানে মেসেজ করো ফেসবুক পেজে, আমরা সেখান থেকে তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিব। খুবই জরুরিভাবে মানা হবে। 40 জনে 2 জন, যদি 35 জন হয়, যদি 30 জন হয়, তাও 2 জন। ম্যাক্সিমাম শিক্ষা বা পরীক্ষা কেন্দ্র কক্ষগুলোতে 25 থেকে 30 জন হবে। কেন? কারণ 3 ফুট দূরত্ব মেনটেন করা হচ্ছে, যার কারণে দেখা যায় যে একটা জায়গায় সর্বোচ্চ 25 থেকে 30 জন বা 35 জনের বেশি কখনোই বসানো সম্ভব না। বড় বড় কক্ষে বসানো সম্ভব, এই একটা বিষয়। এবং 3 ফুট দূরত্বের বিষয়টা শিক্ষকরা একদম 100% ইনশিওর করেছে যে ম্যাক্সিমাম বোর্ড 2-1টা কেন্দ্রে এমনটা না করতে পারে, সেটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাট ম্যাক্সিমাম বোর্ড, যেহেতু করোনা নিয়ে বলতেছে, শিক্ষার্থীরা বেশি চিল্লাপাল্লা করছে, করোনা নিয়ে আন্দোলন করছে যে করোনা বাড়তেছে, সেক্ষেত্রে তাদের এই করোনার কারণেই তাদের পরীক্ষার এখন যে ডিস্টেন্সটা, এইটা আরও বাড়াই দেওয়া হবে। শিক্ষা বোর্ড যে আগে নির্দেশনা দিয়েছিল, ঢাকা শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে, যে 3 ফুট দূরত্বের বিষয়টা, তখন কিন্তু সত্যি নিয়ম ছিল, নিয়মটা বলেছে, এবং ওই নিয়মটা অনেকে বলতো যে পালন করা সম্ভব ছিল না, কারণ ততটা পরিমাণের অ্যাবিলিটি শিক্ষা পরীক্ষা কেন্দ্রগুলো ছিল না। কিন্তু এখন এই করোনা এসে সেটাকে এখন বাধ্যতামূলক করেছে তারা। এবং পরীক্ষা কেন্দ্রের পরিবেশটা কেমন হবে? ঢাকায় শিক্ষা বোর্ড বা যদি আমরা তোমার হচ্ছে যে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কথা যে শুনেছিলাম, আমি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যিনি এতদিন ছিলেন, তপন কুমার স্যার, এর আগে নেহাল স্যার, তাদের আসলে অ্যাক্টিভিটি অন্যরকম দেখতাম। বাট বর্তমানে যিনি ঢাকা বোর্ডের চেয়ারম্যান আছেন, তার কথাবার্তা একটু অন্যরকম মনে হয় আমার কাছে। আমার মনে হয় একটু শালীনভাবে বা শিক্ষার্থীদেরকে একটু যদি বুঝে সিদ্ধান্তগুলো নেয়, খুব ভালো হতো। খুব স্ট্রিট ফরওয়ার্ড হচ্ছে, কোমলমতি শিক্ষার্থীরা অনেক সময় অনেকে এগুলো নিতে পারছে না। এবং আমরা যদি কথা বলি যে তারা কি বলেছে, পরীক্ষা কেন্দ্রকে বলেছে যে রেজাল্ট তারা দেখবে না, এখানে কার কী রেজাল্ট পাইছে, কে কী পাইছে না পাইছে, জিপিএ কত, সেটাও দেখা যাবে না। প্রত্যেকবারই কলেজগুলো একটা প্রতিযোগিতা করে যে আমার কলেজ 10টা জিপিএ পাইছে, আমার কলেজে 50টা, আমার কলেজে 100টা। এবার কোনো প্রকার জিপিএ নিয়ে জন্য প্রতিযোগিতা না হয়, সে ব্যাপারে তারা লক্ষ্য করতে বলছে। এবং আগে কী হইতো জানো, আগে একটা পরীক্ষা কেন্দ্র, ধরো যে তুমি যেখানে পরীক্ষা দিচ্ছ, তোমার যে কলেজে যে স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, তোমাকে পড়ছে অন্য কলেজের টিচাররা গার্ড, তারা তোমাদেরকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিত, দেখা দেখি করার সুযোগ দিত, বা দেখা যায় যে একটু হেল্প করতো, বা পরীক্ষার মানে পরিবেশটাকে অনেকটা স্টুডেন্টদের কন্ট্রোলে রাখতো। বাট আবার দেখা যায় যে তোমার টিচাররা গিয়ে এবার তাদেরকেই সুবিধাটা দিত। বাট এবছর এরকমের কোনো সুবিধা কোনো কিছু হবে না, নিট অ্যান্ড ক্লিয়ার হবে পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে একাধিক ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবে। ম্যাজিস্ট্রেট দায়িত্বের ব্যাপারটা কি অনেকে আবার বুঝতেছো না। প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের জন্য নির্দিষ্ট ম্যাজিস্ট্রেট, আগে এটা ছিল না, আগে দেখা যায় একজন 2টা কাভার করতো, 2টা বা 3টা পরীক্ষা কেন্দ্র কাভার করতো। এখন একটা পরীক্ষা কেন্দ্রের জন্য একজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবে। তাছাড়া আরও তো শিক্ষা অফিসে আরও অনেকেই আছে, তারাও দায়িত্বে থাকবে। এবং আমি তোমাদেরকে আরও একটা ব্যাপার বলে রাখতে চাই যে শিক্ষা উপদেষ্টা কিন্তু বলেছিল খয়রাতি মার্ক দিবে না, এবং শিক্ষকরাও এই ব্যাপারে ইনশিওর করেছে যে এবছর এইচএসসির যে খাতা, তোমাদের যে খাতা, সেই খাতা দেখার ক্ষেত্রে বড় ধরনের একটা চেঞ্জিং তারা
দেখতে পাবে পরীক্ষা কেন্দ্র থেকে যখন খাতাগুলো শিক্ষা বোর্ড থেকে পাঠানো হবে প্রধান পরীক্ষক বরাবর এবং পরে শিক্ষকদের বরাবর, তখন এই নির্দেশনাগুলো আরও বেশি ফলো করে বলা হবে, তখন আমরাও তোমাদেরকে ইন ডিটেলস বলতে পারবো। এবার আসি যে তোমাদের আরেকটা ব্যাপার নিয়ে, যে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ নিয়ে শিক্ষকরা কী বলছে। শিক্ষকরা অবশ্যই বলছে যে এই যে দেখতে পাচ্ছ ঘাড় ফেরানোর ব্যাপারটা, একটু দেখা দেখি করার সুযোগটা, 3 ফুট দূরত্ব হলে এমনি তোমরা দেখা দেখি করার সুযোগটা এমনি পাচ্ছ না। এছাড়া ন্যাচারালি পরীক্ষা হবে। ন্যাচারালি মানে হচ্ছে এই যে তোমাদের যে পরীক্ষা নর্মালি তুমি তোমার মতো লিখবে, তোমার কোনো সমস্যা নেই, তুমি দেখা দেখি করতে গেলে ঝামেলা হবে। এবং যেহেতু যারা বর্তমানে এখন ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবে, শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে, পরীক্ষা কেন্দ্র হিসেবে দায়িত্ব পালন করবে, তাদেরও অনেক ধরনের রেস্ট্রিকশন রয়েছে। সো এক্ষেত্রে সেই রেস্ট্রিকশনগুলো পালন করা অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে প্রথম পরীক্ষা বা 2-3টা পরীক্ষা গেলে বোঝা যাবে যে আসলে পরীক্ষা ব্যবস্থা কতটুকু কী। কারণ বলার সময় তো অনেকেই অনেক বড় বড় বুলি ছাড়ে, ঠিক আছে। যেমন এই যে পরীক্ষা নিয়ে দেখো, প্রশ্ন নিয়ে কত বুলি ছাড়লো, লাস্টে প্রশ্ন চুরি হয়ে যাচ্ছে, প্রায় থানা থেকে প্রশ্ন চুরি হয়ে যাচ্ছে। সো আসলে আমি এত আবার ভরসা করতে পারি না তাদের এত বড় বড় কথা। যদি পরীক্ষা সুষ্ঠুভাবে নেয় তো খুবই ভালো, বাট আমার মনে হয় যে একজন শিক্ষার্থীকে যতটুকু অ্যাডভান্টেজ কোনো ক্ষেত্রে একটু হলেও প্রদান করা দরকার, ঠিক আছে। এতে করে শিক্ষার্থীরা অন্তপক্ষে ভালোটা প্রস্তুতি নিতে পারবে। মনে রাখবা 1 মার্কের জন্য একটা বিশ্ববিদ্যালয় মিস করতে পারো তুমি, 1 মার্কের জন্য A+ মিস হইতে পারে, একটা বিশ্ববিদ্যালয় মিস হইতে পারে। সো যদি তোমাদেরকে একটু 1টা মার্ক দিয়ে দেয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবং আমার মনে হয় যে শিক্ষার্থীরা অনেকে দাবি করছিল সিকিউ MCQ মিলিয়ে পাশ করার বিষয়টা, এই যদি তোমাদের থেকে চালু করে দেয়, এটা কিন্তু আগে ছিল, তাহলে অনেক শিক্ষার্থী খুব ভালো রেজাল্ট করতে পারবে। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা, আপডেটগুলো নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত থাকবা। আল্লাহ হাফেজ।